অবশেষে মিলল খুশির খবর। টানা ৬ দিন পর নেটের সমাধান হলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই তো আমরা যারা বাংলাদেশে আছি, কোটা আন্দোলন নিয়ে আমাদের দেশে অনেক কিছু ঘটে গেছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে সবাই। সব কিছু সমাধান করে ফিরিয়ে দিল ইন্টারনেট। আমরা কিন্তু আগে নেট ছাড়াই কিন্তু সবাই চলাফেরা করতাম। ইন্টারনেট বাংলাদেশে চলে আসার পর অন্য একটি জগতও চলে আসলো সবার মাঝে। তো আগের সেই দিনগুলো, আগের সেই সময়গুলো কিন্তু সবার মাঝে আবারও চলে আসলো। সেই টিভির সামনে বসা ছেলেমেয়েরা বাইরে বসে আড্ডা দেওয়া, ঘরে ফ্যামিলিদের সাথে সময় কাটানো, একসাথে বসে গল্পগুজব করা, খেলাধুলা দেখতে পেয়েছি। এই কয়দিনের মধ্যে মনে হয়েছে সেই পুরনো দিনগুলোতে বুঝি আমরা আবারও ফিরে আসলাম। তবে ইন্টারনেট আসার পর থেকে আমরা অন্য একটি জগৎ বা অন্য একটি চলাফেরা, বাস্তবতার পাশাপাশি নেট জগতে সেটা পেয়েছি। আর সেটা না থাকলে আজকে আপনাদের সাথে কথা বলতেও পারতাম না। এই যে রান্না বান্না, যারা আমরা ইউটিউব চ্যানেল চালাই, যারা মিডিয়াতে আমরা আসি, কাজ করি, যারা ইউটিউবার আছি, তারা কিন্তু ভিন্ন একটি নেটের মাধ্যমে আমাদের জগৎ, সেটা নিয়ে আমরা অনেক ভালো থাকি, ভালো মন্দ। আমরা যারা ইউটিউবার তাদের কিন্তু এই নেটের জগতে অন্য একটি ফ্যামিলি, একজন আরেকজনের পাশে থাকি, একজন আরেকজনের ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছুই শেয়ার করি। আসলে বাস্তবেও কিন্তু সেটা সম্ভব না, যেটা আমরা ইউটিউবের মাধ্যমে পাই। তো যাই হোক, এতদিন নেট সমস্যার কারণে আমরা একজন আরেকজনের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই, অন্যজনের ভিডিও আমরা দেখতে পারি নাই, আমার ভিডিও অন্য কেউ দেখতে পারে নাই। মোট কথা পুরো বাংলাদেশে কিন্তু নেট ছিল না, কোনোভাবে যোগাযোগ কারোর সাথে ছিল না। তো অবশেষে সব কিছু সমাধান হয়ে এখন আবারও সেই পুরনো কাজে, পুরনো দিনে, পুরনো জগতে ফিরে আসলাম। ভালো লাগলো, আশা করছি সবার ভালো লাগবে। আবারও সবাই সবার সাথে ভালো মন্দ শেয়ার করব। এই তো 5:30টার দিকে নেট চলে আসছে, আর আমি ভয়েস দিতেও চলে আসছিলাম। এখন এই ভিডিওগুলো আগের করা ছিল, তাই সেই ভিডিওগুলো দিয়েই চালিয়ে নিব, কারণ ওই সময় তো ভিডিওগুলো করে রেখেছিলাম আপলোড দেওয়ার জন্য। তো নেট সমস্যার কারণে দিতে পারি নাই, এখন দিব। তো এই পাশে আমি কিন্তু গরুর গোশত রান্না করলাম কচু দিয়ে, আর হচ্ছে মুরগির রোস্ট রান্না করতেছি, পোলাও রান্না করতেছি। বাসায় মেহমান ছিল, অলরেডি মেহমান চলে গেছে, তারপরে সেই ভিডিওটি আপলোড দিতেছি। কিছু করার নেই, কারণ সবারই এক সমস্যা। তবে 6 দিন পর ভিডিও আপলোড দিতে পেরে অনেক খুশি, কারণ আজকে ভিডিও ইনশাল্লাহ আপলোড দিতে পারবো। তো এই যে কথা বলতে বলতে কিন্তু এই পাশে গরুর গোশতটাও কষানো হয়ে গেছে, সেখানে জলের পানি দিয়ে দিলাম। এই পাশে রোস্ট রান্না করব, তো প্যাকেটের মশলা দিয়ে রান্না করতেছি, সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে দিয়ে দিব কিছুটা পানি, আর দিয়ে দিব দুধ। এখানে ডিমও দিয়েছি, ডিমটা আলাদাও রাখতে পারতাম, তবে এখানে একসাথেই দিয়ে দিয়েছি। এই তো গুঁড়া দুধটা দিয়েছি তরল দুধের পরিবর্তে। তো এখন হচ্ছে নামিয়ে নেওয়া হবে, তবে একটু নেড়ে দমে রেখে দিব, তারপরেই নামিয়ে নিব। আর বেশিক্ষণ রান্নাও করব না, প্রায় হয়ে আসছে। আর এই পাশে গরুর গোশতও কিন্তু হয়ে গেছে। এখানে জিরা গুঁড়া দিয়ে আর একটু রান্না করে নিব, তারপর হচ্ছে নামিয়ে নিব। এই তো ভাজা জিরা গুঁড়াটা এখানে দিয়ে দিলাম, ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা শেষ করব। আর এই তো চিকেন রোস্ট হয়ে গেছে। এই পাশে পোলাও বসানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে, তারপর হচ্ছে তেজপাতা, গরম মশলা। পেঁয়াজটা আসলে কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই বেশি হয়ে গেছে। পোলাওতে এতটা লাল করা ঠিক না, তাহলে পোলাওর কালারটা একটু লালচা টাইপের হয়ে যায়। যাই হোক, চালটাকে ভেজে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি পানি, গরম পানি অবশ্য দিবেন। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ। কিছুক্ষণ পর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এটা আমি দমে রেখে দিয়েছিলাম। এপাশে এমনিতেই যেটা সাদা ভাত, সেটা রান্না করতেছিলাম।
সিদ্ধ চাউলের ভাত যেটা। তো আমার শ্বশুরকে দিয়ে দিচ্ছি আর সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করতেছি। আমি আগেই বলেছি ভিডিওটা কিন্তু আজকের ছিল না, গত শুক্রবারের ভিডিও আজকে আপলোড দিতেছি। যারা ভিডিওটা দেখতেছেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পাশে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সাইফুল ঠান্ডা নিয়ে আসলো, তো সেগুলো আবার সবাইকে দিয়ে দিলাম আর খেয়ে নেওয়া হয়েছে। এটা আবার আসরের সময় আইসক্রিম আসছিল, আইসক্রিমওয়ালার থেকে আবার নিয়ে আসলো। তো এই যে সন্ধ্যার আগ দিয়ে আসরের পর আর কি আমার শ্বশুরকেও দিয়েছিল। তারপর ফল দিলাম খাওয়ার জন্য। আমি হচ্ছে কাপড় কেটে নিয়েছিলাম, কারণ একটু কেটে কমিয়ে রাখলে রাত্রে বসে সেলানো যাবে। তো এই জন্য এই যে কাপড়গুলো কেটে নিয়েছিলাম, অলরেডি এগুলো সিলিয়ে ডেলিভারিও দিয়ে দিয়েছি। তো জামার যেভাবে মাপ হবে সম্পূর্ণ মাপটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই যে 40 সাইজ বডি, 1 ইঞ্চি বাড়তি নিয়ে এরপর এইখানে 9 ইঞ্চি 18 দুগুণে 36 এখানে আসছে, এখানেও 40ই হবে। তো এই মাপ যার যেরকম মাপ আসে সেই অনুসারে এইভাবে মাপটি নিতে পারেন, নিয়ে তারপর কেটে নেবেন। তো দেখুন এই যে দাগগুলোকে এখন মিলিয়ে নিব, তারপর কেটে নিব। সংসারে রান্নার পাশাপাশি খাওয়া দাওয়ার পাশাপাশি সব কাজ গুছানোর পর বাড়তি যখন সময় পাই তখন এই কাজটা করে নিই ঘরে বসে, অন্য কোথাও যেতে হয় না। তো আশা করছি এরকমভাবে ঘরে বসে আমরা যদি কাজ করি সেটা সংসারের জন্য অনেক ভালো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।